আজকে রান্না করলাম রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে মাখা মাখা করে রান্না করলাম আর ঢেঁড়স ভাজি করলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সাথে ভাত তো আছেই। তো আজকে রান্না বান্না এগুলোই। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন পুরো ভিডিও দেখার পর। আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। তো ঢেঁড়স ভাজিটা বসাচ্ছি, তেল দিলাম, পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ঢেঁড়সটা দিয়ে দিব। এখন লবণ দিব পরিমাণ মতো, আর একটু হলুদের গুঁড়ো দিব আমি। এরপর নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচ করে চুলার তো ঢেকে দিব। আর ঢেঁড়স ভাজিটা আমরা একবারে ভাজা ভাজা খাই না, আমার হাজবেন্ড একটু কাঁচা কাঁচা পছন্দ করে। যেমন করলা ভাজিটা একেবারে ভাজা ভাজা পছন্দ করে, আর ঢেঁড়স ভাজিটা একটু কাঁচা কাঁচা থাকবে, মানে সিদ্ধ হয়ে যাবে কাঁচা কাঁচা থাকবে, এরকম ভাজিটাও পছন্দ করে, এই জন্য আমি ওরকম ভাবেই করি। অনেকে আছে একবারে ঢেঁড়স ভাজিটা একবারে ভাজা ভাজা করে ফেলে, ওটাও পছন্দ করে না। তো যাই হোক, বলতে বলতে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এরপরে আমি পটল আলু দিয়ে যে রুই মাছটা রান্না করব, তার জন্য আমি সবার আগে আলুটা ভেজে নিব। এরপর পটলটা ভাজবো, আজকে ভেজে তারপর রান্না করব। এরপরে মাছটা ভাজবো। তো এক এক করে সবকিছু আমি ভেজে নিব। আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। আমি পটলটা দিয়ে দিব। আমি আলুতেও কোনো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কোনো মশলা মাখিনি, পটলেও না। আমি এটা ভেজে রান্না করার সময় তরকারিতে মশলা দিব। তো পটলটাও দিয়ে দিলাম, আবার উল্টে দিলাম, ভেজে নামিয়ে নিব। এরপর মাছটা ভেজে নিব। তো মাছটাও ভাজা হয়ে গেল। এখন আমি তরকারিটা বসাবো। মাছ ভাজার তেলটাই দিয়ে দিছি, আর একটু তেল সাথে অ্যাড করছি। পেঁয়াজটা এখন ভাজবো। ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দিব, টমেটো আর কাঁচামরিচ। এরপর আমি এক এক করে সব বেসিক মশলা যেগুলো, ওগুলো দিয়ে দিব। পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পর আমি একটু পানি দিব, হালকা একটু পানি দিব, দিয়ে তরকারিগুলো সব দিয়ে দিব এটার মধ্যে। দিয়ে ভালো করে, যেহেতু তরকারিগুলো আগে থেকে ভাজা, আলু পটল সব ভাজা, তো এই জন্য অল্প একটু পানি দিয়ে আলু পটল সব দিয়ে ভালো করে ওই পানিটা শুকিয়ে তেল উঠাবো। তারপর ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পানিও আমি অল্প পরিমাণ দিব, যেন তরকারিটা সিদ্ধ হয়ে যায়। আর এখন মাছটা দিয়ে দিব, ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিব। বলক চলে আসছে, তো এটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।